আফগানিস্তান যেই লেভেলের টেস্ট ক্রিকেট খেলছে, মনে হচ্ছে টিম ইন্ডিয়াকে আর দ্বিতীয়বার ব্যাটিং করতে হবে না। টসে জিতে টিম ইন্ডিয়া ব্যাট করতে যায় এবং প্রথম ইনিংসে রান করে 564, 8 উইকেটে ডিক্লেয়ার করে দেয়। সেরা ইনিংস খেলেছে মোহাম্মদ সিরাজ, এটা আমার মনে হচ্ছে আজকে। মাত্র 12 বলে 22 রান, 4টি 4, 1টি 6 মোহাম্মদ সিরাজ খেলেছে। যাই হোক, টিম ইন্ডিয়া প্রত্যেকে ভালো ব্যাটিং করেছে। আমরা 2টি সেঞ্চুরি পেয়েছি। KL রাহুল গতকাল করেছিল 100, আজকে শুভমন গিল গতকালের 100 থেকে আজকে করেছে 126 পর্যন্ত গেছে। হ্যাঁ, 81 রান করেছে ঋষভ পান্ট, 81 রান করেছে সাই সুদর্শন। তাছাড়া আজকে ওয়াশিংটন সুন্দর 52 রানে নট আউট ছিল। শেষের দিকে মানব সুতার 28 রান করে। তো 564 রান অনেক রান হয়ে গেছে। টিম ইন্ডিয়া মনে করেছে আর বেশি রান করা দরকার নেই, 600 করা দরকার নেই, এই রান দিলে আফগানিস্তান মোটামুটি পারবে না। তো আজকে 39 ওভার 5 বল খেলে আফগানিস্তান মাত্র 113 রান করেছে এবং 5 উইকেট চলে গেছে। 451 রান পেছনে। আগামীকাল সকাল সকাল কত রান করবে? এরপরে আফগানিস্তানের একমাত্র ব্যাটসম্যান আছে উমার জাই, আর রহমত শাহ নট আউট 43 রানে। তো এই যে 5 জন ব্যাটসম্যান যারা আউট হয়েছে, আব্দুল মালিক 16, সিদ্দিকুল্লাহ আটাল 17, রহমানুল্লাহ গুরবাজ 12, হাসমাতুল্লাহ সাহিদি 20 এবং আফসার জাজাই করেছে 3 রান। তো আফগানিস্তানের ব্যাটিং আহামরি ভালো হয়নি, একমাত্র রহমত শাহ 43। তো যদি আফগানিস্তান ওই 200 রান করতে পারে টেনে টুনে, তাও 364 রান পেছনে থাকবে আর ইন্ডিয়াকে ব্যাট করতে হবে না। ফলো অন করবে আফগানিস্তান, আর ফলো অনে আমার মনে হয় না আফগানিস্তান সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে। আজকে যদি টিম ইন্ডিয়ার বোলিং বলি, প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছে 2 উইকেট, তবে ডেবিউ করেছে মানব সুতার, সে নিয়েছে 3 উইকেট। ব্যাট হাতে 28 এবং উইকেট নিয়েছে 3। আগামীকাল যদি আরো 2 উইকেট দিতে পারে, তাহলে ডেবিউ ম্যাচে মানব সুতারের হবে 5 উইকেট, সামনটাই মনে হচ্ছে। বাকি মোহাম্মদ সিরাজ উইকেট পায়নি, কুলদীপ যাদব উইকেট পায়নি এবং ওয়াশিংটন সুন্দর উইকেট পায়নি। মানে টিম ইন্ডিয়ার মেন বোলারেরা উইকেট পায়নি। তো বন্ধুগণ, আফগানিস্তান এবং ইন্ডিয়ার এই টেস্ট ম্যাচ ইন্ডিয়া জিতবে আগে থেকেই জানা। তবে খেলা কি 3 দিনে শেষ হবে? অলরেডি 2 দিনে অবস্থা খারাপ আফগানিস্তানের। আফগানিস্তান 451 রান পেছনে। যদি লাঞ্চের আগে আগামীকাল অল আউট হয়ে যায়, আবার ব্যাট করতে নামবে, আমার মনে হয় তারপরে আফগানিস্তান আর পারবে না। এমনিও রানের প্রেসার, তারপরে খেলতে পারছে না, ডিপ্রেশনে আফগানিস্তান পুরোপুরি আউট হয়ে যাবে। যদি আফগানিস্তান এবং ইন্ডিয়ার কোনো কম্পারিজন হয় না, তবুও আফগানিস্তান টেস্ট ক্রিকেট খেলছে। এই দলটা টি20তে ভালো খেলে, ওয়ানডেতে মোটামুটি ভালো খেলে, খারাপ খেলে না। কিন্তু আফগানিস্তান টেস্ট ক্রিকেটে ভালো খেলার সুযোগ পাচ্ছে না, জানি না কেন। হয়তোবা তাদের দেশে সেই রকম পরিস্থিতি নেই যে তারা টেস্ট ক্রিকেটকে অত ডেভেলপ করবে। তারা শর্ট ফরম্যাটে ভালো খেলে, আপাতত এতটুকুই। তবে টিম ইন্ডিয়ার ব্যাটিং আরো একবার ভালো করেছে, তো আরো একটা টেস্ট হলে ভালো হতো। একটি মাত্র টেস্ট, তো আমার মনে হচ্ছে এতক্ষণ ইন্ডিয়া জিতে যাচ্ছে। 4 দিনেই খেলা শেষ হয়ে যাবে, 5 দিন পৌঁছাবে না। আপনাদের মতামত জানাবেন। 451 রান এখনো পেছনে, আফগানিস্তান পারছে না।